আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়, পদের নাম অফিস সহায়ক। বিগত পরীক্ষার প্রশ্নের সমাধান। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান 40। প্রথম বাংলা থেকে প্রশ্ন, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? সঠিক উত্তর প্রাতিপাদিক। পরের প্রশ্ন, ময়নামতি চর কাব্যটির রচয়িতাকে? সঠিক উত্তর বন্দে আলী মিয়া। যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন, যে কোনো জেলা 90 থেকে 100% সরাসরি কমন উপযোগী। 2024 ডিসেম্বরে আপডেট বিগত পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে তৈরি 50 সেট প্লাস সমাধানসহ আপডেট প্রশ্ন, শর্ট সাজেশন এবং 100% কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট। যে অঙ্কগুলো থাকবে ইনশাল্লাহ সরাসরি সম্পূর্ণ অঙ্কটি আপনারা কমন পাবেন, তার হ্যান্ড নোটও রয়েছে। স্বল্প মূল্যে সকল ফাইল নিতে পারবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01935158184। আপনারা যদি এই শর্ট সাজেশন এবং প্রশ্নের সমাধানটি আপনারা কাভার করে যেতে পারেন, ইনশাল্লাহ পরীক্ষায় আপনারা হুবহু সবই কমন পাবেন। পরীক্ষায় ইনশাল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবেন। পরের প্রশ্ন আছে, ঠাকুর পরিবারের আসল পদবি কী ছিল? সঠিক উত্তর কুশারি। বাংলা গদ্যের জনক কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জমানো শব্দটির সন্ধিবিচ্ছেদ করুন। সঠিক উত্তর জমা প্লাস আনো। পর্বত শব্দের দুটি সমার্থক শব্দ লিখুন। পর্বতের একটি সমার্থক শব্দ হচ্ছে মহীধর, আরেকটি হচ্ছে মেদিনীধর। দুটি পুরুষবাচক শব্দ আছে কোনটির? বা দুটি পুরুষবাচক শব্দ আছে এমন শব্দের নাম লিখুন, সেটি হচ্ছে ননদ। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর বিপরীত। আলোয় আধার কাটে, এখানে আলোয় শব্দটি কোন কারকে, কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে করণে সপ্তমী। সাপের খোলস বাক্য সংকোচন কি হবে? সাপের খোলস বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ হচ্ছে নির্মুখ। এই ছিল বাংলার সমাধান। এখন ইংরেজি থেকে দেখব। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অব হোয়াইট এলিফ্যান্ট? এর ইংরেজি মিনিং হচ্ছে এ ভেরি কস্টলি। পরের প্রশ্ন, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। এখানে যে শূন্যস্থান রয়েছে সেখানে হবে ওয়াজ শাইনিং। তাহলে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। পরের প্রশ্ন, এ সিনোনিম ফর রেজেন্টমেন্ট। রেজেন্টমেন্ট অর্থ অসন্তোষ বা ক্ষোভ। এর যে সিনোনিম রয়েছে বা সমার্থক শব্দ ইংরেজিতে, সেটি হচ্ছে ইনডিগনেশন। ইনডিগনেশন আর রেজেন্টমেন্ট একই শব্দ, একই অর্থ প্রকাশ পায়। নাউন অব দ্য ওয়ার্ড প্লিজ ইজ প্লেজার। পরের প্রশ্ন, সেন্টেন্স কারেকশন। প্রথমে যেটি রয়েছে, দ্য গার্ল নোজ দ্য অ্যালফাবেটস। দেখেন এই যে বাক্যটি রয়েছে, দ্য গার্ল নোজ দ্য অ্যালফাবেটস, এখানে ভুল কোথায়? সবই ঠিক আছে, দ্য গার্লের পরে নোজ এখানে ঠিক আছে, শুধুমাত্র এই যে অ্যালফাবেটস, এই যে এটা প্লুরাল করা হয়েছে এস দিয়ে। আসলে অ্যালফাবেট নিজেই প্লুরাল, এখানে এস আর বাড়তি যুক্ত করার দরকার নেই। তাহলে সঠিক উত্তর হবে দ্য গার্ল নোজ দ্য অ্যালফাবেট, এসটা এখানে হবে না। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ জেন্ডার ডাজ দ্য ওয়ার্ড টিরি রিফার টু? আচ্ছা, তার মানে টিরি হচ্ছে কোন জেন্ডারকে সমর্থন করে? টিরি হচ্ছে নিউটার জেন্ডার। পরের প্রশ্ন, জুয়েলারি শব্দটির ইংরেজি বানান লিখুন। জুয়েলারি শব্দটির ইংরেজি বানান হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, JEWELLERY, জুয়েলারি। ভয়েস চেঞ্জ, হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ করতে হবে। তাহলে হু থাকলে বাই হুম লিখতে হয়, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, এটি হচ্ছে
প্যাসিভ ফর্ম। পরের প্রশ্ন, ট্রান্সলেট ইনটু ইংলিশ, তিনি সাঁতার জানেন। এর সঠিক আনসারটি হচ্ছে বা ট্রান্সলেশন হচ্ছে হি নোজ হাউ টু সুইম। এখানে আবার আসতে পারে তিনি সাঁতার জানেন না, বা বিভিন্ন টাইপের আসতে পারে, আপনারা একই ফর্মে এটি করে ফেলবেন ইনশাল্লাহ। এই ধরনের ট্রান্সলেশন কিন্তু আসে। উই শুড নট লাভ ড্যাশ দ্য পোর, এখানে প্রিপোজিশন থেকে এসেছে, এখানে হবে অ্যাট, তাহলে উই শুড নট লাভ অ্যাট দ্য পোর। এই ছিল ইংরেজির প্রশ্নের সমাধান। এরপরে গণিত থেকে দুটি প্রশ্ন। প্রথমটি হচ্ছে প্রথমটি হচ্ছে 100 টাকায় 25টি করে কমলা ক্রয় করে 100 টাকায় 20টি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। দেখেন সমাধান তো কিন্তু দেওয়া আছে, তার আগে বোঝেন 100 টাকায় একজন লোক 25টি করে কমলা কিনছে এবং 20টি করে বিক্রি করছে, এখানে শতকরা কত লাভ হচ্ছে। অবশ্যই এখানে লাভই হচ্ছে, কারণ 100 টাকা আপনি 25টা কিনে যদি 100 টাকায় আপনি 20টা করে বিক্রি করেন, তাহলে 5টা করে আপনার কিন্তু লাভ হচ্ছে। যাই হোক, এখন শতকরা আসলে টাকায় কত লাভ হচ্ছে সেটি আমাদের দেখতে হবে। তাহলে এখানে লিখতে হবে একটি কমলার ক্রয় মূল্য 100/25, এখানে কাটাকাটি করলে কত হয় 4 টাকা। একটি কমলার বিক্রয় মূল্য, যেহেতু 25টা করে ক্রয় করছে আর 20টা করে বিক্রয় করছে, 100/20, তাহলে কত থাকে এখানে 5 টাকা। তাহলে একটা শর্টকাটে অঙ্কটি করা রয়েছে, এখানে শতকরা লাভ 5-4, নিচে 4 থাকলো, গুণ এখানে কত 100। তাহলে আপনারা যদি একটি ক্যালকুলেশন করে কত উত্তর দাঁড়ায় 25 টাকা, শতকরা 25 টাকা তার লাভ হবে। এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে একটি বীজগণিত থেকে। x + y = 3 হলে x³ + y³ + 9xy এর মান কত। খুবই সহজে আপনারা এটি পেরে যাবেন, পেরে যাওয়ার কথা। আপনারা তাহলে দেওয়া আছে, যেটি দেওয়া আছে সেটি লিখলাম, লিখে মনে করেন যে এটি নাই, এটি না থাকলে কি হয়, a³ + b³ সূত্র পড়ে যায়। যেহেতু মান রয়েছে, মান নির্ণয় সূত্র দিতে হবে। তাহলে a³ + b³ সূত্র কি, a + b হোল কিউ মাইনাস 3ab + ab, তাই না? তাহলে যেহেতু এখানে x আর y রয়েছে, তাহলে আমরা লিখলাম x + y³ মাইনাস 3xy ইন্টু x + y, এই হচ্ছে আমাদের সূত্র। আর যেটি আমাদের নাই মনে করেছিলাম সেটি আমাদের এটি নাই মনে করে এখানে বসিয়ে দিলাম। এখন মান বসিয়ে দেই, x + y এর মান ছিল 3 দিয়ে দিলাম এখানে, আর তাহলে 3-র পরে হোল কিউ থাকলো, আর মাইনাস 3, আর xy এর মান এখানে হচ্ছে নাই, তাহলে xy থাকলো, আর x + y এর মান কত 3 থাকলো, আর এখানে যেটি শেষে ছিল 9xy সেটি থাকলো। এরপরে কি হলো, 3-র কিউ করলে 27 হয়, আর 3xy এখানে ব্র্যাকেট রয়েছে, তাহলে 3×3 = 9, এখানে 9xy। দেখেন এবার কি হলো, এই যে 9xy এর আগে প্লাস আর এই 9xy এর আগে মাইনাস, তাহলে এটা সমজাতীয়, এই দুটো কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে থাকে কত আমাদের 27, এটি হচ্ছে আনসার। এরপরে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসেছে 10টি। প্রথমটি হচ্ছে চাঁদের বুকে অবতরণকারী পঞ্চম দেশের নাম কি এবং এটি চাঁদের কোথায় অবতরণ করে, মানে চাঁদের কোন অংশে। সঠিক উত্তর হচ্ছে জাপান। জাপান পঞ্চম দেশ হিসেবে চাঁদে অবতরণ করে, এবং তারা হচ্ছে চাঁদের শিউলি নামক অঞ্চলে অবতরণ করে। চট্টগ্রাম বিমানবন্দরে কত ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে 10,700 ফুট দৈর্ঘ্য। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর, এখানে পৃথিবীর না, বাংলা পৃথিবীর কততম ভাষা। সঠিক উত্তর হচ্ছে 7ম। সর্বশেষ 2024 বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশের নাম কি। সঠিক উত্তর ফিনল্যান্ড। বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত। সঠিক উত্তর ভোলাতে। বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত। সঠিক উত্তর কক্সবাজার। এরপরের প্রশ্ন, 2024-এ স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন। সঠিক উত্তর 10 জন। বিশ্বের নোবেল পুরস্কারের মধ্যে সবচেয়ে মর্যাদাবান পুরস্কারের নাম কি। সঠিক উত্তর সাহিত্য পুরস্কার সবচেয়ে মর্যাদাবান পুরস্কার। পরের প্রশ্ন, জনসংখ্যায় বর্তমানে শীর্ষে কোন দেশ রয়েছে। সঠিক উত্তর ভারত। টি-20 বিশ্বকাপ 2024-এর স্লোগান কী ছিল। সঠিক উত্তর আউট অফ দিস ওয়ার্ল্ড।
কেমন লেগেছে আজকের এই প্রশ্নের সমাধান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মনের আশা পূরণ হোক এই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।